এই এই হ্যালো কন্ট্রোল রুম, এই মাত্র দুটি ছেলে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানিকগঞ্জ সদরের দিকে যাচ্ছে। ওদের কারো মাথায় হেলমেট নেই, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, ওদের জীবনে ঝুঁকি রয়েছে। আপনারা ওদেরকে আটকান, আমরা এখন আসতেছি। এই তাড়াতাড়ি চলো। সুজ ভাই আমাদের পিছনে পুলিশ আসতেছে, আমাকে তো ধরেই ফেলাইবো ভাই। আমাকে তো ডাক দিছিল, আমরা তো শুনি নাই। আমাদের মাথায় তো একটা হেলমেট নাই। জুয়েল, তুই চিন্তা করিস না, পুলিশ আমাদের ধরতে পারবো না। আমাদের যেভাবে বিয়ের অনুষ্ঠানে যাইতে হইব। ভাই তাড়াতাড়ি চলেন, আমাদের ধরে ফেলাইবো। ভাই দাঁড়ান দাঁড়ান। এই তুমি কি সাইডে সরো, তুমি আমার মোটর সাইকেলের সামনে আসছো কেন? ভাই আপনারা এই দুইটা হেলমেট নেন। হেলমেট দিয়ে আমরা কি করব? ভাই সামনে পুলিশ দাঁড়ায় রয়েছে, আপনাদের 5,000 টাকা জরিমানা ধরবে। ভাই আপনারা এই দুটো হেলমেট নিয়ে যান। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু আমার কাছে তো হেলমেট কেনার টাকা নেই। ভাই আমার টাকা লাগবে না, আপনারা হেলমেট ফ্রিতে নিয়ে যান। ফ্রিতে? আমি ফ্রিতে তোমার কাছ থেকে কেন নিব? আর তাতে তোমার কি লাভ? ভাই এই সব কথা বাদ দেন, সামনে পুলিশ দাঁড়ায় রয়েছে, আপনাদের জরিমানা করবে, আপনি হেলমেট নিয়ে যান। আমি তো তোমাকে চিনি না, যদি চিনতাম তাহলে হয়তো হেলমেটটা নিতাম। এখন কিভাবে নিব? ভাই আপাতত হেলমেট দুটা নিয়ে যান, আবার যখন আসবেন তখন আমাকে এখানে ফেরত দিয়ে যাবেন। ঠিক আছে, পরে যখন আসবো তোমাকে হেলমেট ফিরিয়ে দিব। ভাই 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 দেখেন, ওই বাচ্চাটা না যে আমাকে একটু আগে হেলমেট দিল, দেখেন দেখেন ভাই, ও আবার অন্য লোকদেরও হেলমেট দিতেছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতেছি না, ও ফ্রিতে হেলমেট বিলাইতেছে, তাতে ওর লাভটা কি? কি জানি, আমিও তো বুঝতে পারতেছি না তাতে ওর লাভটা কি। ভাই ওরে যাই জিগাই। না না না, এখন সময় নাই, বিয়ে বাড়িতে দেবো। পরে যখন হেলমেট ফেরত দিতে আসি তখন জিজ্ঞেস করবানি। ঠিক আছে ভাই চলেন। জুয়েল, হ্যাঁ ভাই। নাম, গাড়ি এখানে রাখে বিয়ে বাড়ি যেতে হইব। ঠিক আছে ভাই। জুয়েল, হ্যাঁ ভাই। আমার হেলমেট তো খুলতেছে না। কি কোন, আবার ট্রাই করে দেখেন। এই যে খুলে না, তোরটা দেখতো। এ ভাই আমারটাও খুলতেছে না। হ্যাঁ, আমারটাও খুলতেছে না। সত্যি খুলতেছে না? না। জুয়েল, আমার তো মনে হয় এই হেলমেটে কোনো ঝামেলা আছে। ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করতে হইব। চলেন ভাই তাড়াতাড়ি যাই। চল, আর দেরি করা ঠিক হবো না। ভাই, এখানে একটা বাচ্চা ছিল যে সবাইকে হেলমেট বিলাচ্ছিল, তাকে কি আপনি দেখছেন? না ভাই, আমি তো এরকম বাচ্চা দেখি নাই। এখন বাচ্চাটাকে যে কই পাই, সামনে যাই দেখি। ভাই, এখানে একটা বাচ্চা সবাইকে হেলমেট বিলাচ্ছিল। এই যে আমাদের মাথায় যে হেলমেট, এই হেলমেট গুলো ও দিছে। ওকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, পাইতেছি না। আপনি কি দেখছেন ওরে? আচ্ছা, তাহলে আপনি ওই হেলমেট আলা বাচ্চাটার কথা বলতেছেন? হ্যাঁ ভাই, ওই বাচ্চার কথাই বলতেছি। আপনি কি ওরে দেখছেন? হ্যাঁ, আমি ওই বাচ্চাটার কথাই বলতেছি। কিন্তু ভাই, ওই বাচ্চার কাছ থেকে আপনাদের হেলমেট নেওয়া ঠিক হয় নাই। কেন ভাই, কি হয়েছে? আসলে ভাই, ওই বাচ্চাটার এই দুনিয়াতে বেঁচে নাই। আরে ভাই, আপনারা কি আদারের কথা বলতেছেন? একটু আগেই তো বাচ্চার কাছ থেকে আমরা হেলমেটটা নিলাম। ভাই তাহলে শুনেন, কিছুদিন আগে এই ব্রিজেই ওর বাবা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, আর এই শোক সহ্য না করতে পেরে ও মারা যায়। তারপর থেকেই এই ব্রিজের আশেপাশে ওকে অনেকে ফ্রিতে হেলমেট বিতরণ করতে দেখে। ও, কিন্তু ভাই, ওই বাচ্চার কাছ থেকে হেলমেট নেওয়ার পর হেলমেট তো আমাদের মাথায় আটকে আছে, আমরা তো খুলতে পারতেছি না। এই হেলমেট কিভাবে খুলবো? ভাই, এই হেলমেট খোলার একটাই উপায় আছে। উপায় আছে? কি উপায় ভাই, একটু তাড়াতাড়ি বলেন। আপনারা শুধু মন থেকে তওবা করেন, এখন থেকে কোথাও বের হলে হেলমেট পরে বের হবেন। ঠিক আছে ভাই, আমরা এখন থেকে কোথাও বের হলে হেলমেট পরে বের হব। বিসমিল্লাহ। ভাই, এ তো সত্যি খুলে গেল, আপনাকে ধন্যবাদ ভাই। আসি ভাই তাহলে। হেলমেট বাধ্যতামূলক না, হেলমেট জরুরি। নিজের জীবন বাঁচানোর জন্য হেলমেট ব্যবহার নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।